العالمين. وقال الله تبارك وتعالى ربنا إني أسلمت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ানে কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে মহামানবতার মুক্তির দূত মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তারপর দুরূদ ও সালাম পাঠ করছি সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত কয়েক সপ্তাহ ধরে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করে আসছিলাম আমাদের গত সপ্তাহের আলোচনার রীতি ছিল এই পর্যন্ত যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেবতাদের ঘরে ঢুকে মূর্তি পূজা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল এবং নমরুদ এবং তার জনগণ সকলে মিলে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মূর্তি কে ভেঙেছে যখন এই বিষয় নিয়ে তার সাথে তর্ক বিতর্ক চলছিল এক পর্যায়ে যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তিতে না পারলেন কথায় তর্কে যখন না পেরে উঠলেন শেষ পর্যন্ত নমরুদ তার উপরে শক্তি প্রয়োগ করা শুরু করল শেষ পর্যন্ত সেখানকার যারা আল্লাহদ্রোহী লোকজন ছিল তারা বলে উঠল কওমু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম যে কওমু হারিকুহু তোমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো ওয়ানসুরু আলিহাতাকুম যদি তোমরা তোমাদের আলিহাদেরকে সাহায্য করতে চাও ইন কুনতুম ফাইলিন যদি তোমরা কিছু করতে চাও এবং আমাদের ইলাহাদেরকে বাঁচাতে চাও রক্ষা করতে চাও তাহলে এই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করে হত্যা করতে হবে শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য সমস্ত আয়োজন করে ফেলল তাফসীর ইবনে কাসির সহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য গর্ত খনন করা হয় এমনকি ওই সমাজের কিছু মহিলারা কোনো যারা ওই মূর্তি পূজা মুশরিক ছিল তারা এইভাবে মান্যত করা শুরু করলো যে যদি আমার এই কাজটি সম্পূর্ণ হয় বা আমার অসুস্থতা দূর হয় তাহলে আমি ইব্রাহিমকে পুরানোর জন্য কিছু কাঠ কিছু লাকড়ি আমি ওই গর্তের মধ্যে নিক্ষেপ করবো এইভাবে তারা মান্যত করা শুরু করলো দীর্ঘদিন ধরে তারা খড়ি লাকড়ি কুচানোর কাজ সম্পন্ন করলো এবং যখন আগুন ধরিয়ে দিল তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে এর প্রায় 12,000 মাইল এর দূরত্ব ছিল এত বড় খনন করেছিল যার দৈর্ঘ্য প্রস্থ মিটার উল্লেখ করা হয়েছে 12,000 মাইলের মতো এত বড় জায়গা নিয়ে এমনকি যদি ওর উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেতে লাগতো আগুনের তীব্রতায় পাখিগুলো একাই ওই উপর দিয়ে যেতে লেগে ওই গর্তের মধ্যে পড়ে যেত
মাথা তৈরি করো বা বড় একটি চরক তোমরা নির্মাণ করো, যার এক মাথা তোমরা ধরবে এবং অপর মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে দূর থেকে ঘুরিয়ে তার উপরে নিক্ষেপ করে দিবে। এমনকি ইবলিসের কথা শুনে সবাই বলল ভালো একটা পরামর্শ পাওয়া গেছে, তখন তারা এইভাবে শুরু করলো। সম্মানিত মুসলিমেরা, যখন এভাবেও তারা শুরু চেষ্টা করতে লাগলো, তখন তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে প্রায় 24,000-এর মতো ফেরেশতা ওই পাশটা, ওই গাছের পাশ ধরে রেখেছে যাতে মানুষেরা না নিয়ে যেতে পারে। ইবলিস চিন্তা করলো মানুষের দ্বারা তো সম্ভব না এভাবে নিক্ষেপ করা, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে নিক্ষেপ করার করতে হলো ফেরেশতাদেরকে এখান থেকে হেঁটাই দিতে হবে। তখন ইবলিস আবার এসে তাদেরকে বুদ্ধি দিল যে 40 জন অপরিচিতা নারী এবং পুরুষকে উলঙ্গ অবস্থায় জনসম্মুখে ব্যভিচার করানোর সুযোগ করে দিতে হবে। আর যখন এই উলঙ্গ বেহায়াপনা অশ্লীলতা ওখানে ছড়িয়ে পড়া শুরু করবে, ফেরেশতারা অটোমেটিকলি এদিকে সরে যাবে, তখন এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন সবথেকে বড় হৃদয় বিদারক ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যখন ওই চরক গাছটি ধরে আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আমি দেখলাম সবথেকে দুঃখজনক বিষয় যে যিনি আমার পিতা আদর, তিনিও ওই চরক গাছের মাথা ধরে সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এখন পিতা হয়ে যদি সন্তানকে হত্যা করার জন্য সহযোগিতা করে আর সন্তান যদি নিজ চোখে দেখে, বিষয়টা কতটা দুঃখজনক হতে পারে। তখন বুখারীর হাদিসে এসেছে 3064 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে হে আল্লাহ, এই পৃথিবীতে তোমার আনুগত্য করা, তোমার তাওহীদের উপরে থাকা আমি একজন বান্দা ছাড়া আর কেউ নেই। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট এবং আপনি আমার অভিভাবক, আপনি ছাড়া আমার আর কোনো অভিভাবক নেই। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটি যখন করলেন, করার পরে আগুনে নিক্ষেপ করার জন্য যখন তারা গাছ ঘোরানো শুরু করেছে, সমস্ত আসমানের ফেরেশতারা দেখছেন যে বিষয়টা কি হতে যাচ্ছে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে হে ভাই ইব্রাহিম, আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি? বৃষ্টি বর্ষণের যে ফেরেশতা রয়েছে মিকাইল, তিনি প্রস্তুত রয়েছেন যে আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আমি বৃষ্টি বর্ষণ করা শুরু করে দেব। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ভাই তোমাকে কি আল্লাহ নির্দেশ করেছেন না তুমি নিজেই আমাকে সাহায্য করতে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আমি নিজেই আপনাকে আগুনে নিক্ষেপ করা সহ্য না করতে পেরে আমি আসমান থেকে চলে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ইমানটা কত বড়। আমরা কোনো বিপদে পড়লেই যদি কেউ সাহায্য করতে লাগে আমরা বলি ভাই দেন, সে কে দেখার বিষয় না, কিন্তু দেখেন নবীদের ঈমান কতটা মজবুত হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন যে ভাই আমি যে আল্লাহর আনুগত্য করি, আমি যে আল্লাহর দাসত্ব করি, যে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সে আল্লাহ অন্ধ নয়, সে আল্লাহ অবশ্যই দেখছেন যে আমি কোন অবস্থাতে রয়েছি। সুতরাং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, আমার কারো সাহায্যের দরকার নেই। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরাতুল আম্বিয়া 65 নম্বর আয়াত 17 নম্বর 6 নম্বর পৃষ্ঠা এসেছে। আল্লাহ তাআলা স্বয়ং আগুনকে নির্দেশ করে দিলেন কুলনা ইয়া নারু কুন, হে আগুন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ তাআলার কি নির্দেশ। পৃথিবীর সমস্ত আগুন সেই দিন তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আগুনের সেই দিন পুরানোর এত ক্ষমতা, কিন্তু আগুনে পড়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন, যেমন আমরা এখন ধরেন প্রচন্ড গরমের মধ্যে এসিতে ঢুকলে কি আমাদের আরাম লাগে, তাই না? তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা নির্দেশ দেন বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে
তাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হয়ে যেত, ঠান্ডা লাগতো। এই কারণে আগুনকে বলছে, আগুন আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু তোমার মধ্যে যখন পড়বে, যতটুকু আরামদায়ক হলে আমার নবী আরাম পাবে, আরাম আয়েশে থাকবে, তার জন্য তুমি ততটুকু আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও তারা কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে পারলেন না। অনেকভাবে চেষ্টা করলেন। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, যখন এই ভাবে তারা ব্যর্থ হতে লাগলেন, তখন ইব্রাহিম নমরুদের ছেলেপেলারা বলল, এভাবে যখন সম্ভব না, আমরা পাথর নিক্ষেপ করব, যে কি করে বাসে আমরা দেখব। যখন উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো, পাথর আর নিচে পৌঁছে না, পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে না, স্বর্ণের মতো ভাসতে থাকে। কোনোভাবেই যখন পারল না এই মুজিজাগুলো দেখে, তখন সকলেই বুঝতে পারলো যে আসলে এটা আল্লাহ তাআলা প্রদত্ত কোনো একটি কাজ, যে ব্যক্তিকে কোনোভাবেই হত্যা করা সম্ভব না। তখন নমরুদ আবার তাকে তুলে আনবে। দেখেন একটা মানুষ কতটা কষ্ট হলে নিচে নামতে পারে, এত নিচে। ওই নমরুদ যখন তাকে তুলে আনলেন, আনার পর বলছেন, হে ইব্রাহিম, আমি তোমার রবকে মেনে নিব একটা শর্তে। কি শর্ত? তখন নমরুদ বলল, তুমি কোন কাজ করার জন্য তোমার রব তোমাকে এই ক্ষমতা দিয়েছে যে আগুন তোমাকে পুরায় না, পাথর তোমার গায়ে লাগে না, আমিও তোমার রবকে মানবো যদি আমাকে এই ক্ষমতা দেয়। দেখেন মানে কতটুকু পথ নষ্ট হলে এরকম মানুষ হয় যে ঈমান আনা বাদ দিয়ে সে ক্ষমতার চিন্তা করছে যে আমার এই ক্ষমতা দরকার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তোমার মতন বেঈমানের থেকে কোনো ঘুষ গ্রহণ করবে না। আল্লাহ যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ওই মুমিনের জন্য সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহকে কোনো কিছু দেওয়া লাগে না, হাদিয়া তোহফা দেওয়া লাগে না, যে আল্লাহ তোমাকে আমি এইটুকু দিলাম, তুমি আমাকে এই উপকারটুকু করে দাও। পৃথিবীতে যেমন কোনো ক্ষমতাদার মানুষকে কোনো কাজ হাসিল করার জন্য কি কিছু মিষ্টি কোনো হাদিয়া তোহফা দিলেই কাজ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এমন কিছুই গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, নমরুদ এতটাই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, এটা আমাদের জন্য জানা দরকার। পৃথিবীর ইতিহাসে 4 জন ব্যক্তি একই সময় সারা বিশ্ব শাসন করেছে। একজন বাদশা ছিল, উনি একাই গোটা বিশ্ব শাসন করেছে। এরকম বাদশা পৃথিবীতে এসেছেন 4 জন। তার মধ্যে ছিলেন 2 জন হচ্ছেন মুসলিম আর 2 জন হচ্ছে কাফের। 2 জন মুসলিমের মধ্যে ছিলেন হলো একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবী ছিলেন তিনি, আর একজন ছিলেন বাদশা জুলকারনাইন, একজন মুসলিম ভালো একজন ব্যক্তি, যিনি সারা বিশ্ব শাসন করেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন হলো পাপিষ্ঠ ব্যক্তি, কাফের ছিল, যারা সারা বিশ্ব একই সময় শাসন করেছে। এর মধ্যে একজন হলো বাদশা বুখতে নাসার, আর 2 জন দ্বিতীয় নম্বর হলো এই নমরুদ। এই নমরুদ তিনি একই সময় সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, সারা বিশ্বের রাজা ছিলেন তিনি। তাহলে তার কতটা ক্ষমতা হতে পারে এবার উপলব্ধি করেন আপনারা। যখন তিনি নমরুদকে কোনোভাবেই আল্লাহর দাওয়াত দিতে পারলেন না, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে আয়াত নাযিল করলেন যে ফাআমানা লাহু লূত ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, তোমার রবের নির্দেশে তুমি হিজরত করো। হে নবী, তোমার এখানে এই পাপিষ্ঠ সমাজ এতটাই পথভ্রষ্ট হয়েছে, নমরুদের এতটাই অন্ধ আনুগত্যশীল হয়েছে যে আল্লাহর কথা তো তারা শুনবে না, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে না, আল্লাহর গোলামি তারা করবে না, সুতরাং তুমি এখান থেকে হিজরত করে বাইরে চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে হিজরত করে দীর্ঘ ঘটনা ফিলিস্তিন, হারাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে তিনি সফর করে আল্লাহ তাআলা দাওয়াত দিতে থাকলেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ হারাইনের বাদশার রাজকন্যার সাথে তার বিবাহ হয়ে যায়। সেখান থেকে তারা হিজরত করে সর্বশেষে ফিলিস্তিনে গিয়ে বসবাস করা শুরু করে। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে একটি ঘটনা রয়েছে যেটা আমরা কুরবানির আলোচনার সময় জানবো, যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটি স্ত্রী ছিল, যার নাম ছিল হাজেরা রাদিয়াল্লাহু আনহা। তার সম্পর্কে একটি ঘটনা রয়েছে, আমরা সংক্ষেপ করলাম। কুরবানির সময় এই ঘটনাটি উল্লেখ করব, কারণ আমাদের হজের আলোচনা থেকে এই কথাগুলো উঠেছে। আমরা হজ সম্পর্কে একটু সাথে আলোচনা করে আমরা কুরবানির আলোচনা ধরবো ইনশাআল্লাহ। এইবার হাজেরা রাদিয়াল্লাহু আনহা ফিলিস্তিনে দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী
বসবাস করতে থাকেন। ইতিমধ্যে আল্লাহ তাআলার দাওয়াত দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 85-86 পৌঁছে যায়। একটি সন্তানও তার গর্ভে তার এখনো পৃথিবীতে আসেনি, কোনো স্ত্রী নেই। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, সূরা সাফফাতের মধ্যে এসেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে তোমাকে আমি একটি হালিম, সহনশীল, ধৈর্যশীল একটি গোলাম, একটি সন্তানের সুসংবাদ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার কিছুদিন পরেই দেখেন নবীদের কতটা পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ওয়াইদিব তালা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কথা স্মরণ করো, রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তোমাদের রব ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় ফাতাম্মাহুন্না, তিনি সফলতা অর্জন করেছেন। আর আল্লাহ তাআলা তার প্রতি এই পরীক্ষায় সফলতার প্রতি এতটাই সন্তুষ্টি হলেন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম তোমার প্রতি আমি এতটাই সন্তুষ্টি হলাম যে লিন-নাসি ইমামা, গোটা পৃথিবীর মানুষদের তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এখনো আমরা বলি যে কি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলিম জাতির পিতা হলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এখানেই শেষ না, ইব্রাহিম আলাইহিস সালামের যদি ইতিহাসটা আপনারা দেখেন, পৃথিবীতে এখন যত মানুষ বসবাস করে এর মনে করেন সবগুলোই বলা যায় যে তার বংশধর। যদি আমরা ভাগ করি যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি সন্তান ছিল, ইসমাঈল এবং ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোনো নবী আসেননি, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর ইসহাকের পুত্র হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার আবার পুত্র ছিল 12 জন, ইউসুফ আলাইহিস সালাম এবং তার যে আরো 12টি ভাই ছিল, এরা 11টি ভাই ছিল। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল, কুনিয়াত নাম ছিল হলো ইসরাঈল। ইসরাঈল শব্দের অর্থ হলো, ইসরা শব্দের অর্থ হলো বান্দা, ইল শব্দের অর্থ হলো আল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের এটা একটি কুনিয়াত নাম ছিল। এই ইয়াকুব আলাইহিস সালামের যে 12টি সন্তান ছিল, এর থেকে যত মানুষ জন্মগ্রহণ করেছে এসেছে, ওদেরকে বলা হয় হলো কি ইসরাঈল। এদের মধ্যে আবার আমরা যে বলি ইহুদি খ্রিস্টান, এরাও কিন্তু এদেরই বংশধর। মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এর বংশসূত্র যদি আপনারা একে একে দেখেন, দেখবেন যে ইয়াকুব আলাইহিস সালামের নাতির তার বংশ থেকে এসেছে ঈসা আলাইহিস সালাম। এইভাবে তাদের বংশে প্রায় ৭০,০০০ নবী পৃথিবীতে এসেছেন। আর এদেরই চেলাপরে এখন পৃথিবীতে রয়েছে। তাহলে সব মিলিয়ে দেখা যায় গোটা বিশ্বে যত মানুষ রয়েছে, অধিকাংশ মানুষ, অধিকাংশ বংশের সকলেই কোনো না কোনো সূত্রে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। এই কারণে বলা হয় যে গোটা পৃথিবীর মিল্লাতের যে পিতা সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু কোরআন হাদিসের ভাষায় যখন কোনো মানুষ আল্লাহর গোলামি থেকে বাইরে চলে যায়, তখন নবীদের বংশের মধ্যে ওদেরকে ধরা হয় না, মুসলিমের বংশে ধরা হয় না। এই কারণে যারা মুসলিম, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, কোরআন এবং হাদিসের আনুগত্য করে, এখন তারাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার বংশধর উত্তরাধিকার সূত্রে। আর যারা আল্লাহ রাসূলকে মানেনি, কোরআনকে মানেনি, মুসলিম হতে পারেনি, ওরা যদিও তাদের বংশের, কিন্তু তারা অহংকার করার জন্য, পথভ্রষ্ট হওয়ার কারণে তারা বাহিরে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কি দিয়ে? আগুনে নিক্ষেপ করে। দ্বিতীয় নম্বর পরীক্ষা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী, তুমি তোমার সন্তান এবং যে 86 বছর পর যে সন্তান পেয়েছো, দুধের বাচ্চা ইসমাঈল, তাকে তুমি মরুভূমি
প্রান্তে বনবাসে দিয়ে আসো। দেখেন কি পরীক্ষা, 86 বছর বয়সে বৃদ্ধা বয়সে একটি সন্তান পেলেন, দুধের বাচ্চা। এবার বলছেন কি, তাকে তুমি বনবাসে দিয়ে আসো। ফিলিস্তিন থেকে মক্কায় হেঁটে হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তিনি সেখানে রেখে আসলেন। এখন যেখানে কাবা ঘর এবং জমজমপুর, সহিহ বুখারী 3য় খণ্ড 3364 নম্বর হাদিস, ওখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উল্লেখ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই কাবা ঘরের পাশে রাখেন, ওই জায়গাটার অবস্থা ছিল এমন, মরুভূমি আর জঙ্গল ছাড়া কিছুই ছিল না। তখন তিনি জমজম কূপ যেখানে হবে ওর পাশে একটি গাছ ছিলেন, গাছের নিচে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে বসিয়ে রেখে মশকে একটু পানি এবং খেজুর দিয়ে চলে যাচ্ছেন, কোনো কথা বলছে না। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা পিছন থেকে ডাকছেন, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? কোনো কথা বলেন না। 3 বার বলার পরেও যখন কথা বলেন না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনাকে কি আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যে আপনার ছেলে স্ত্রীকে এভাবে রেখে চলে যাবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ হয়েছে। দেখেন নবীদের ঈমান কি, আর নবীদের স্ত্রীরা আবার কতটুকু ভালো ছিল। ইনি দেখেন যে হাজেরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ তাআলা হাজীদের একটি স্মৃতি রেখে দিয়েছেন, সাফা মারওয়া সাই করা, আসবে ইনশাআল্লাহ সামনে। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি আল্লাহ তাআলা এই নির্দেশই দিয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আমি এবং আমার সন্তানকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ওই বুখারীর 3364 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে সম্মানিত উপস্থিতি, তো সেখানে ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চলে যাচ্ছেন এবং দেখেন যখন পাহাড়ের ওত হয়ে গেলেন, তখন যখন তাদেরকে দেখা যাচ্ছে না, এমন সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছেন। কষ্ট পাচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছেন না, আল্লাহ তাআলার কাছে আবার হাত তুলছেন। সূরা ইব্রাহিমের মধ্যে আয়াতগুলো এসেছে 35 থেকে 37 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারের কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে জনহীন ফসলহীন উপত্যকায়, যেখানে কোনো মানুষ নেই, কোনো ফসল নাই, কোনো পানি নেই, এমন এক মরুভূমিতে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররম, শুধুমাত্র এখানে একটা জিনিস রয়েছে, সেটা হলো ইনদা বাইতিকাল মুহাররম, তোমার ঘর কাবা ঘর। তখনই কিন্তু কাবা ঘর তৈরি হয়নি, কিন্তু তাকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা জানিয়েছেন এখানে কাবা ঘর হবে। তখন তিনি দোয়া করলেন যে ফাজআল আফইদাতাম মিনান নাসি, হে আল্লাহ, তুমি পৃথিবীর মানুষের হৃদয়কে এই মক্কার দিকে ঝুঁকিয়ে দাও, যাতে পৃথিবীর সমস্ত মানুষরা এই দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ আমার ছেলে সন্তান স্ত্রী একা একা রয়েছে, যাতে ওই দিকে মানুষের ভালোবাসা হৃদয় যেন ওই দিকে ঝুঁকে থাকে। তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং ফল ফলাদি থেকে তুমি তাদেরকে রিজিক দান করো। তাফসীরে ইবনে কাসির উল্লেখ করা হয়েছে